নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের জন্য। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো। তার আগে বলে দিই যে জব নিউজ 434 চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে আপনারা সম্পূর্ণ ধরনের জব নিউজ পেয়ে যান। চলেন দেখে নিব আজ কি আপডেট এসেছে, সেই আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো। আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রীয় একটা ব্যাংকে ক্লার্ক নিয়োগ করা হবে। মোট শূন্যপদ হচ্ছে 11,000-এর বেশি শূন্যপদ রয়েছে। যদি আপনারা চান তাহলে আপনারা আবেদন করতে পারেন অবশ্যই এই জবের জন্য। আর কি বলেছে তা দেখে নেব নিচে গিয়ে আমরা এক নজরে। যেমন এখানে বলছে পশ্চিমবঙ্গের ব্যাংকিং চাকরি প্রার্থীদের জন্য পাকা সরকারি চাকরির সুযোগ। ইন্টারভিউ অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রীয় একটি ব্যাংকে ক্লার্ক নিয়োগ করার জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ পেয়েছে। মোট 11,000-এর বেশি শূন্যপদ এবার নিয়োগ করা হতে চলেছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক পাবলিক সেক্টর ব্যাংকে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। আইবিপিএস, সিআরপি, CS1, ভিএআই পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হবে। ন্যূনতম স্নাতক পাস হলেই নারী পুরুষ সকলে আপনারা আবেদন করতে পারবে। এখানে বিশেষ যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, কতদিন আবেদন চলবে ইত্যাদি সম্পূর্ণ তথ্য নিচে আছে। চলো নিচে দেখে দেবো কি বলেছে নিচে। চলো নিচে দেখে নিচ্ছি। প্রথমে বলেছে আইবিপিএস রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগকারী সংস্থা হচ্ছে ইনস্টিটিউট অফ, এটা হচ্ছে ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, আইবিপিএস যাকে বলা হয়। তারপর হচ্ছে পদের নাম হচ্ছে পদ কি আপনার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, যাকে সিএসএ বলা হয়। এবং শূন্যপদ হচ্ছে 11,403টি। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে। তারপর কি বলেছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলেছে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো স্নাতক ডিগ্রি পাস করতে হবে। যে রাজ্য বা কেন্দ্রীয় অঞ্চলে আবেদন করছেন সেখানকার সরকারি বা স্থানীয় ভাষা বা পড়তে লিখতে ও বলতে সক্ষম হতে হবে। তারপর কি বলেছে তারপর বলেছে বয়সীমার কথা কি বলেছে। আবেদনকারী প্রার্থীদের বয়স 1 আগস্ট 2026 অনুযায়ী সর্বনিম্ন 20 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা বয়সের ছাড় পাবে। আর কি বলেছে বেতন সম্পর্কে কি বলেছে তা দেখে নিচ্ছে আমরা এক নজরে। বেতন সম্পর্কে বলেছে ক্লার্কদের প্রাথমিক মূল বেতন সাধারণত 14,500 টাকা থেকে শুরু হয়। সঙ্গে মহাকর্ষ ভাতা 4,300 থেকে 6,600, বাড়ি ভাতা 2,400 থেকে 3,000, যাতায়াত ভাতা 7,000 থেকে 9,000 ইত্যাদি মিলিয়ে গ্রস স্যালারি 40,000 টাকার বেশি হয়। পরে এই বেতন ও ভাতা সরকারের স্ট্যান্ডার্ড অনুযায়ী বাড়ানো হয়। তারপর কি বলেছে আর তা দেখে নিচ্ছি আমরা। কিভাবে আবেদন করবেন আপনারা, কিভাবে আপনাদের আবেদন করার প্রথমে আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in এ ভিজিট করুন। তারপর হোম পেজে থাকা সিআরপি, সিএসএ, এক্সবিআই লিঙ্কে ক্লিক করে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, সম্পূর্ণ তথ্য, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন। তারপর প্রজেক্ট রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনপত্রটি সম্পূর্ণ সাবমিট করুন। তারপর কি বলেছে পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ এবং হাতে লেখা একটি ডিক্লারেশন আপলোড করতে হবে। নির্ধারিত আবেদন ফি জমা করুন। তারপর ফর্ম জমা দিন। তারপর কি বলেছে আবেদন ফি সম্পর্কে কি বলেছে। আবেদনের যে ফিস তা বলেছে UR EWS OBC যাদের তারা হচ্ছে 850 টাকা লাগবে আবেদন ফি। আর বাকি প্রার্থীদের জন্য কোনো প্রকার আবেদন ফি লাগবে না, তাদের 175 টাকা লাগবে মাত্র। তারপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, আপনাদের নিয়োগ কীভাবে করা হবে। আইবিপিএস, CSA, XVI প্রক্রিয়ার যোগ্য প্রার্থীদের অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপর অনলাইন মেইন পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস ও সম্পূর্ণ নিচে দেওয়া হলো। তা দেখে নিচ্ছে আমরা এক নজরে। প্রিলিমিনারি এক্সামের সেট কী দিয়েছে তা দেখে নিচ্ছে চলেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে 30টা কোয়েশন 30 মিনিট, 30টা কোয়েশন 30 মিনিট, সরি না কি বলেছে তা দেখে নিচ্ছে। কোয়েশন ম্যাক্সিমাম মার্কস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টা কোয়েশন 30 মার্ক, 20 মিনিট সময় বলেছে। নমেরিক্যাল এবিলিটি 35 35
এটা আনসার হবে ওই 20 মিনিট সময়ের কথা বলেছে। তারপর হচ্ছে রিজনিং এবিলিটি 35 মার্ক, 20 মিনিট সময়, টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা, 100 টা পজিশন, এর হচ্ছে 60 মিনিটের সময়, 1 ঘন্টার সময়, তার মধ্যে আপনাদের এই এক্সাম দিয়ে দিতে হবে। তারপরে মেইন পরীক্ষা হবে জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের জন্য 40টি প্রশ্ন করা হবে, 50 মার্ক, এর হচ্ছে 20 মিনিট সময়। জেনারেল ইংলিশ 40টা থাকবে, 40 মার্ক, এর হচ্ছে 35 মিনিট। এর হচ্ছে রিজনিং এবিলিটি 40টা, 60 মার্ক, এটা হচ্ছে 35 মিনিট সময়। তারপর হচ্ছে কি বলেছে, তারপর হচ্ছে অ্যাপ্রেন্টিস, এটা হচ্ছে কন্ট্রি অ্যাপ্রেন্টিস 40 জন, এটা হচ্ছে 50 মার্ক, এটা হচ্ছে 35 মিনিট, টোটাল হচ্ছে 160টা কোশ্চেন থাকবে, 200 আনসার, এই 200 মার্ক দেওয়া হবে। তারপর 125 মিনিটের সময় হচ্ছে আপনাদের এক্সামের। তারপর হচ্ছে দক্ষ ভাষা কিভাবে পরীক্ষা, যে সমস্ত প্রার্থীরা মেইন পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের রাজ্য বিশেষ সে স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। তবে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সেই ভাষা পড়তেন তাদের এই পরীক্ষায় বসতে হবে না। তারপর আর কি বলেছে, তাদের হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ সর্বশেষের বিষয় তারিখ, এটা হচ্ছে অনলাইন আবেদন শুরু হচ্ছে 1ই আগস্ট 2026, অলরেডি স্টার্ট হয়ে গেছে। তারপর হচ্ছে অনলাইন আবেদনের তারপর হচ্ছে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 21ই আগস্ট 2026। আবেদন ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে 1ই আগস্ট 2026 থেকে 21ই আগস্ট 2026। আবেদনপত্র সংশোধন হচ্ছে আবেদন শেষ হবার পর 2 থেকে 3 দিন পর্যন্ত সময় দেওয়া হয় আপনাদের সিলেকশন করার, ভুল ত্রুটি হলে কিছু মীমাংসা করার। তারপর হচ্ছে ফ্রি এক্সামিনেশন ট্রেনিং, পিইটি যাকে পেড বলা হয়, সেপ্টেম্বর হচ্ছে 2026 হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে অক্টোবর 2026। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল হচ্ছে নভেম্বরে দেওয়া হবে 2026। মেইন পরীক্ষা হবে ডিসেম্বর 2026। তারপর হচ্ছে কি এটা হচ্ছে প্রভিশনাল, এটা হচ্ছে অ্যালটমেন্ট, এটা হচ্ছে মার্চ 2027 হবে। তাই যদি এই জবটি আপনাদের জন্য খুব ভালো, তাই আপনারা যদি যার যে যোগ্যতা অনুযায়ী যদি কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন করে থাকেন তাহলে এই জবের জন্য আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, কারণ এই জবটি খুব ভালো। আপনারা দেখতে পারেন ট্রাই করে। নমস্কার বন্ধুরা।